হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডেভেলপের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইংলিশের অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্ক 6-এর প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি আজকে যেই প্রশ্নগুলি দেব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার। আজ প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য খুব সহজভাবে বানিয়েছি। তো চলো আজকের পড়া প্রশ্নগুলি আমরা শুরু করি। 7 নম্বর প্রশ্ন, দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ into Ben Price class of work. Who was Ben Price? Describe the losses as stated above. যত ক্ষতিটা এতই বেশি ছিল যে বেন প্রাইসের মতো গোয়েন্দাকে বিষয়টি অনুসন্ধানের জন্য ডাকা হলো। বেন প্রাইস কে ছিলেন? উপরোক্ত ক্ষতির বর্ণনা দাও। উত্তর হচ্ছে বেন প্রাইস ওয়াজ অ্যান ইনভেস্টিগেটর। বেন প্রাইস ছিলেন একজন গোয়েন্দা। Here the losses were due to a series of self burglaries. এখানে ক্ষতির আসল কারণ হলো ধারাবাহিক সিন্দুক ভাঙা। The first one took place in Richmond, Indiana, immediately a week after the release of Valentine. প্রথমটি ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ড শহরে ভ্যালেন্টাইনের জেল থেকে মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরেই ঘটল। ইট ওয়াজ ক্লিয়ারলি অ্যান অ্যাক্ট অফ সেফ বার্গলারি। এটি ছিল সিন্দুক ভেঙে চুরির একটি সুস্পষ্ট চিত্র। নো এভিডেন্স অফ দ্য বার্গলার ওয়াজ লেফট। সিঁধেল চোর কোনো প্রমাণ রাখেনি। আ সাম অফ অ্যাবাউট $800 ওয়াজ স্টোলেন। প্রায় $800 চুরি গেল। দ্য সেকেন্ড অন টুক প্লেস ইন লগানস্পোর্ট আফটার 2 weeks অফ ভ্যালেন্টাইন্স রিলিজ। দ্বিতীয় ঘটনাটি লগানস্পোর্টে ভ্যালেন্টাইনের মুক্তি পাওয়ার 2 সপ্তাহ পর ঘটল। অনলি দ্য কারেন্সি নোটস অফ $1,500 ওয়ার স্টোলেন। দ্য সিকিউরিটিজ অ্যান্ড সিলভার রিমেইন আনটাচড। কেবল নগদ $1,500 নোট চুরি গেল। আমানতের কাগজপত্র ও রূপোতে কোনো হাত পড়েনি। দ্য থার্ড অন টুক প্লেস ইন জেফারসন সিটি। দ্য ব্যাঙ্ক নোটস হেয়ার অ্যামাউন্টেড টু $5,000। তৃতীয় ঘটনাটি জেফারসন সিটিতে ঘটল। এখানে ব্যাঙ্ক নোটের পরিমাণ ছিল $5,000। দ্য টোটাল অ্যামাউন্ট অফ স্টোলেন মানি ওয়াজ সো বিগ দ্যাট আ প্রপার ইনভেস্টিগেশন ওয়াজ নিডেড। চুরি করা অর্থের পরিমাণ এত বেশি ছিল যে একটি যথাযথ তদন্তের প্রয়োজন দেখা দিল। 8 নম্বর প্রশ্ন, নাও সেইড দ্য বয়। হু ইজ দ্য বয় রেফার টু দ্য হেয়ার? গিভ আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট হাউ দ্য বয় ম্যানেজ টাইমস ফ্রম জিমি। না, ছেলেটি বলল। এখানে কাকে ছেলেটি বলে উল্লেখ করা হয়েছে? ছেলেটি কিভাবে জিমির কাছ থেকে মুদ্রা আদায় করলো তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর হচ্ছে হি ওয়াজ অ্যান আননোন বয় হু ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য এলমোর ব্যাঙ্ক। ছেলেটি ছিল অজ্ঞাত পরিচয় যে এলমোর ব্যাংকের সিঁড়ির ওপর বাজেভাবে সময় অতিবাহিত করছিল। জিমি ওয়াজ কমপ্লিটলি ট্রান্সফর্ম অ্যাট দ্য সাইট অফ দ্য চার্মিং ইয়াং লেডি। জিমি মনোমুগ্ধকর যুবতী মহিলাকে দেখে মোহগ্রস্ত হয়ে পড়েছিল। কুইকলি হি ডিসাইড অফ হিজ সেটেলমেন্ট অ্যাট এলমোর। সে তৎক্ষণাৎ এলমোরে থাকার সিদ্ধান্ত নিল। হি লুকড অ্যাট দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেপস অফ এলমোর ব্যাংক। সে একটি ছেলেকে এলমোর ব্যাংকের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখল। দ্য বয় লুকড অ্যাজ ইফ হি ওয়াজ আ স্টক হোল্ডার। ছেলেটি ঠিক যেন স্টক হোল্ডারের মতো দেখাচ্ছিল। ইনফ্যাক্ট জিমি ওয়ান্টেড টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য লেডি ফ্রম দ্য বয়। আসলে জিমি ছেলেটির কাছ থেকে যুবতীটির খবরাখবর সংগ্রহ করতে চেয়েছিল। জিমি ওয়েন্ট অন আস্কিং হিম কোশ্চেন অ্যান্ড গেভ হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস।
প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য জিমি তার কাছে গেল এবং কথার ফাঁকে ফাঁকে তার হাতে মুদ্রা ধরিয়ে দিচ্ছিল। হিজ কিউরিওসিটি অ্যাবাউট জিমি মাল্টিপ্লেটেড। জিমির সম্পর্কে তার কৌতূহল কয়েক গুণ বেড়ে গেল। হি ওয়ান্টেড মোর ডাইমস টু বাই আ বুলডগ। সে বুলডগ কেনার জন্য আরও মুদ্রা চেয়ে বসল। হি হোয়েন আস্কড দ্য বয় গেভ দ্য রাইট ইনফরমেশন অ্যাবাউট অ্যানাবেলস। প্রশ্নের উত্তরে ছেলেটিও অ্যানাবেল সম্বন্ধে সঠিক তথ্য দিতে লাগলো। সো জিমি অফার্ড মোর ডাইমস টু দ্য বয় টু মিট হিজ ওন ইন্টারেস্ট। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য জিমি ছেলেটিকে আরও মুদ্রা দিতে থাকলো। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন এস.টি. লুইস? হোয়াই ডিড হি রাইট সো? জিমি সেন্ট লুইস বসবাসকারী তার পুরনো বন্ধুকে কি লিখেছিল? সে ওই চিঠিটি কেন লিখেছিল? উত্তর হচ্ছে, জিমি রিকোয়েস্টেড দ্যাট হিজ ফ্রেন্ড বিলি শুড রিমেইন প্রেজেন্টস অ্যাট সুলিভিয়ান প্লেস অ্যাট 9 PM অন নেক্সট ওয়েডনেসডে। জিমি তার বন্ধু বিলিকে অনুরোধ জানিয়ে তাকে আগামী বুধবার রাত্রি 9টার সময় সালিভান প্লেসে উপস্থিত থাকতে বলল। হি ওয়ান্টেড টু ফাইনালাইজ হিজ সেটেলমেন্ট উইথ বিলি। সে বিলির সঙ্গে তার যন্ত্র বিষয়ক সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চেয়েছিল। জিমি ফার্দার উইশ টু প্রেজেন্টস হিজ এক্সপেন্সিভ টুলস টু বিলি। নন কুড ডুপ্লিকেট দ্য টুলস ইভেন অ্যাট দ্য কস্ট অফ $1,000। তাছাড়া জিমি তার মূল্যবান যন্ত্রপাতিগুলি বিলিকে দিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। $1,000 বিনিময়ে কেউ এইসব যন্ত্রপাতি নকল করতে পারবে না। হি এক্সপ্রেসড দ্যাট হি উড লিড অ্যান অনেস্ট লাইফ। সে সৎ জীবনযাপন করার ইচ্ছা প্রকাশ করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু ম্যারি আ বিউটিফুল ইয়াং লেডি। পারহ্যাপস দ্যাট ওয়াজ দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ। সে একটি সুন্দরী মহিলাকে বিয়ে করতে চলেছে। পৃথিবীতে সম্ভবত ওই মেয়েটিই সবচেয়ে সুন্দরী। দ্য ম্যারেজ সেরিমনি উড বি হেল্ড আফটার 2 weeks ফ্রম দেন। জিমি উড সেল আউট অল হিজ বিলঙ্গিংস অ্যান্ড সেটেল পার্মানেন্টলি ইন দ্য ওয়েস্ট। বিবাহ অনুষ্ঠানটি এখন থেকে 2 সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে। জিমি তার সমস্ত কিছু বিক্রয় করবে ও স্থায়ীভাবে পশ্চিমে বসবাস করবে। দ্য প্লেস ওয়াজ এক্সপেক্টেড টু বি ফ্রি ফ্রম দ্য হ্যাজার্ডস অফ পাস্ট লাইফ। অতীতের জীবনের সমস্ত বিপত্তি থেকে জায়গাটি মুক্ত বলে সে প্রত্যাশা করে। That girl was an angel in Jimmy's life. She had firm conviction upon Jimmy. ওই মেয়েটি জিমির জীবনে দেবদূতী। So Jimmy would never betray this. He wrote this letter because he wanted to lead a new life after marriage with Annabelle by giving up his life of a burglar. জিমির ওপর তার দৃঢ় প্রত্যয় ছিল, তাই জিমি এ ব্যাপারে কখনো বিশ্বাসভঙ্গ করবে না। সে চিঠিটা লিখেছিল কারণ সে চেয়েছিল যে বিয়ের পর সে সিদেল চোরের জীবন ত্যাগ করে নতুনভাবে জীবনযাপন করবে। 10 নম্বর প্রশ্ন, মিস্টার র্যালফ ডি স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস এক্সপ্লেইন দ্য অ্যাবভ স্টেটমেন্ট। মিস্টার র্যালফ ডি স্পেন্সার ফিনিক্স বা রূপকথার পাখি যেটি জিমি ভ্যালেন্টাইনের ভস্য থেকে উঠে এসেছে, উপরোক্ত বিবৃতিটি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, দ্য ফিনিক্স ইজ আ মিথোলজিক্যাল বার্ড। ফিনিক্স হলো একটি পৌরাণিক পাখি। ইট বার্নস ইটসেলফ অন আ ফিউনেরিয়াল পায়ার। এটি নিজেকেই চিতায় পুড়িয়ে ভস্মীভূত করে। এগেন ইট রাইজেস ফ্রম দ্য অ্যাসেস উইথ রিনিউড ইউথ। আবার এটি ভস্ম থেকে নতুন পাখি হয়ে উঠে আসে। হেয়ার ইজ আ বিউটিফুল কম্প্যারিজন বিটুইন জিমি অ্যান্ড দ্য ফিনিক্স। এখানে জিমি ও ফিনিক্সের মধ্যে একটি সুন্দর তুলনা করা হয়েছে।
জিমি ওয়াজ আ প্রফেশনাল বার্গলার। জিমি ছিল একজন পেশাদার সিঁধেল চোর। ইনসিডেন্টালি হি কেম টু আ স্মল টাউন এলমোর। তো ঘটনাক্রমে সে একটি ছোট শহর এলমোরে এলো। দেয়ার শি কেম অ্যাক্রস আ বিউটিফুল ইয়াং লেডি। সেখানে সহসা সে একটি সুন্দরী যুবতীকে দেখল। হার শর্ট বাট টিমিড গ্ল্যান্স চেঞ্জ জিমি's মাইন্ড। তার অল্প কিন্তু ভীরু এক চাহনি জিমির মনে পরিবর্তন নিয়ে এলো। শি ওয়াজ অ্যানাবেল অ্যাডামস। সে ছিল অ্যানাবেল অ্যাডামস। হার ফাদার ওয়াজ দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাংক। তার বাবা ছিলেন এলমোর ব্যাংকের কর্ণধার। জিমি ফেল ইন লাভ উইথ অ্যানাবেল। জিমি অ্যানাবেলের প্রেমে পড়ে যায়। ইন হিজ আইজ অ্যানাবেল ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল অন আর্থ। তার চোখে অ্যানাবেল বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা। হি কমপ্লিটলি চেঞ্জ হিমসেলফ। সে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে। হি ডিসাইড টু গিভ আপ সেফ ক্র্যাকিং অ্যান্ড বার্গলারি। সে সিন্দুক ভাঙা ও সিঁধেল চুরির কাজ পরিত্যাগ করবে বলে মনস্থির করল। হি ফরগট দ্য পাস্ট অ্যান্ড বিকেম র্যালফ ডি স্পেন্সার। সে তার অতীত জীবন ভুলে গেল ও র্যালফ ডি স্পেন্সারে পরিণত হলো। হি ওপেন্ড আ শু বিজনেস দ্যাট ফ্লোরিশড সুন। সে একটি জুতোর ব্যবসা শুরু করলো যেটি শীঘ্রই উন্নতি লাভ করেছিল। জিমি সিম টু হ্যাভ আ নিউ বার্থ লাইক দ্য ফিনিক্স। মনে হলো ফিনিক্স পাখির মতো জিমি নতুন জীবন লাভ করলো। হেন্স ইজ দ্য কম্প্যারিজন। এই কারণে এই তুলনা করা হয়েছে। এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন। দ্য ফ্রিকটেন্ট চাইল্ড আনহার্মড ফেল ইন্টু হার মাদার্স আর্মস। হু ওয়াজ দ্য চাইল্ড রেফার্ড টু হেয়ার? হোয়াই ওয়াজ দ্য চাইল্ড ফ্রিকটেন্ট? হাউ ডিড দ্য চাইল্ড ফল ইন্টু হার মাদার্স আর্মস আনহার্মড? ভয়ার্ত শিশুটি অক্ষত অবস্থায় তার মায়ের বাহুবেষ্টনীর মধ্যে পড়ে গেল। কোন শিশুটির কথা এখানে উল্লেখ করা হয়েছে? কোন শিশুটি ভীত সন্ত্রস্ত ছিল? কেমনভাবে শিশুটি অক্ষত অবস্থায় তার মায়ের বাহুবেষ্টনীর মধ্যে গিয়ে পড়ল? উত্তর হচ্ছে দ্য চাইল্ড রেফার্ড টু হিয়ার ওয়াজ অ্যানাবেলস নিসিস। যে শিশুটির কথা বলা হয়েছে সে অ্যানাবেলের বোনঝি আগাথা। বোনঝির নাম হচ্ছে আগাথা। দ্য চাইল্ড ওয়াজ ফ্রিকটেন্ট অ্যাজ সি ওয়াজ লকড ইনসাইড দ্য ভল্টের ভিতরে বন্ধ হয়ে পড়ার জন্য শিশুটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। মে হ্যাড শাট দ্য ভল্ট ডোর প্লেফুলি। মে খেলার ছলে ভল্টের দরজাটি বন্ধ করে দিয়েছিল। খেলার ছলে, খেলার ছলে, মেয়ে হবে এটা খেলার ছলে ভল্টের দরজাটি বন্ধ করে দিয়েছিল। অল ওয়ার টেরিফাইড টু ওয়াচ দ্য ইনসিডেন্ট। সকলেই ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়ে। দ্য লকড গার্ল ওয়াজ শাউটিং ইন ফিয়ার। তালাবন্ধ কন্যাটি ভয়ে আর্তনাদ করতে থাকে। ইন দিস সিচুয়েশন অ্যানাবেল রিকোয়েস্টেড র্যালফ টু ডু সামথিং। এই অবস্থায় অ্যানাবেল র্যালফকে কিছু করতে বলে। The earnest request of Annabel could not reach Ralph to become Jimmy once again. অ্যানাবেলের এই আন্তরিক অনুরোধে র্যালফ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জিমি রূপে পুনরায় আবির্ভূত হলো। He looked out his tools, applied his skill and rescued the girl by opening the door of the vault. সে যন্ত্রপাতিগুলি বের করে নিজের দক্ষতা প্রয়োগ করলো এবং ভল্টের দরজা খুলে মেয়েটিকে উদ্ধার করলো। ইন দিস ওয়ে দ্য গার্ল ফেল ইন্টু হার মাদার্স আর্ম আনহার্ম। এইভাবে কন্যাটি তার মায়ের বাহুডোরে অক্ষত অবস্থায় ফিরে এলো, অর্থাৎ মায়ের সন্তান মায়ের কোলে ফিরে এলো। লাস্ট প্রশ্ন 12 নম্বর। অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। আর বেন প্রাইস পিছু ফিরলেন ও রাস্তার ধরে দ্রুত পায়ে হেঁটে গেলেন। এটা বেঁচে গেলেন লেখা আছে, প্রশ্নটা হচ্ছে হেঁটে গেলেন। হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিলেন? হোয়াই ডিড হি টার্ন অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট? তিনি কেন পিছু ফিরলেন এবং দ্রুত পায়ে রাস্তা ধরে হেঁটে চলে গেলেন?
উত্তর হচ্ছে বেন প্রাইস ওয়াজ আ ডিটেকটিভ। বেন প্রাইস ছিলেন একজন গোয়েন্দা। হিজ জব ওয়াজ ইনভেস্টিগেট ক্রাইমস। তার কাজ ছিল অপরাধের তদন্ত করা। বেন প্রাইস টার্ন অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। হি কেম টু দ্য এলমোর ব্যাংক ইন সার্চ অফ জিমি। বেন প্রাইস পেছন ফিরলেন ও দ্রুত পায়ে রাস্তা ধরে হেঁটে চলে গেলেন। তিনি জিমির খোঁজে এলমোর ব্যাংকে এসেছিলেন। His intention was to get Jimmy arrested. Ben already had some information about Jimmy in Elmore. তার উদ্দেশ্য ছিল জিমিকে গ্রেফতার করা। ইতিপূর্বে বেন প্রাইস এলমোরে জিমির সম্বন্ধে কিছু খবর পেয়েছিল। জিমি হ্যাড চেঞ্জ হিজ নেম। হি ওয়াজ নোন টু অল বাই দ্য নেম র্যালফ ডি স্পেন্সার। হি হ্যাড আ বিগ শু স্টোর। তিনি তার নাম পরিবর্তন করেছিল। র্যালফ স্পেন্সার নামেই সকলের কাছে সে পরিচিত। তার একটি বড় জুতোর দোকান ছিল। হি ওয়াজ going to marry Annabelle, a banker's daughter, shortly. With this about Jimmy, Ben's mind begins to change. এক ব্যাংক মালিকের মেয়ে অ্যানাবেলকে শীঘ্রই সে বিয়ে করতে চলেছে। জিমি সম্বন্ধে এই কথা জানার পর বেনের ভাবনায় পরিবর্তন শুরু হয়। Finally, on the day of accident at the Elmore Bank, he watched Jimmy. He was highly pleased to Jimmy মাইন্ডনেস। অবশেষে এলমোর ব্যাংক দুর্ঘটনার দিন তিনি জিমিকে পর্যবেক্ষণ করতে থাকেন। জিমির উদার মন দেখে তিনি খুবই খুশি হয়েছিলেন। ক্র্যাকিং দ্য ভল্ট ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি টু সেভ আগাথা। অগাথাকে বাঁচানোর জন্য ভল্ট ভাঙা একান্তই প্রয়োজন ছিল। জিমি আনহেজিটেটিংলি টুক হার রিস্ক অ্যান্ড ডিড দ্য জব। জিমি বিনা দ্বিধায় ঝুঁকি নিয়েছিল ও কাজটি সম্পন্ন করেছিল। হিজ রিয়েল আইডেন্টিটি ওয়াজ ডিভোলগেট। জিমি হ্যাড নেভার থট অফ ইট। তার প্রকৃত পরিচয় প্রকাশ পেয়েছিল। জিমি এটা কখনোই ভাবেনি। দিস ওয়াজ আ গ্রেট স্যাক্রিফাইস হুইচ বেন সিরিয়াসলি নোট। এটাই ছিল তার সবচেয়ে বড় ত্যাগ যা বেন গুরুত্ব সহকারে লক্ষ্য করেছিলেন। সো বেন সাইলেন্টলি ওয়েন্ট অ্যাওয়ে। তাই বেন নীরবে চলে গেলেন। ডিয়ার স্টুডেন্ট, পিডিএফটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখে দাও।